আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, এই আশা করি। এর আগে 22/9/2024 সূরা আন-নিসার ২ নম্বর আয়াত শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ ৫টা হুকুম করেছে পুরুষ জাতিকে। ১ নম্বর কথা হচ্ছে যে আর তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের উপর সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমরা ভালো যাকে তোমাদের ভালো লাগে, ২, ৩ বা ৪। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে গ্রহণ করো। ৫ নম্বর কথা হচ্ছে এতে পক্ষপাতিত না করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এতে পক্ষপাতিত হবে না। এবার বলছি আয়াত নম্বর ৪। তর্জমা হচ্ছে যে আর তোমরা, এতে ৩টে কথা বলেছে। আর তোমরা নারীদেরকে তাদের হক মোহর প্রদান করো সন্তুষ্টির সাথে, মানে খুশির সাথে। তবে তারা যদি ২ নম্বর কথা হচ্ছে তবে তারা যদি খুশি হয়ে হক মোহরের কিছু অংশ ছেড়ে দেয়। ৩ নম্বর কথা তবে তোমরা তা স্বচ্ছন্দে ভোগ করবে। তার মানে যদি হক মোহর না দেওয়া হয় তাহলে স্ত্রী ভোগ করতে আল্লাহ নিষেধ করেছে, মানে হারাম। ঠিক আছে, এবার এই ২ আয়াত কেন নাজিল হয়েছে সেটা বলছি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহায়াত ছিলেন, জীবিত ছিলেন, তখনকার এই ঘটনাটি। ২ ব্যক্তির একটি বাগান ছিল। তা এক ব্যক্তির মৃত্যু হলে অপর ব্যক্তি ও তার মৃত ব্যক্তির একটি মেয়ে কন্যা সন্তান ছিল, তো তাকে ওই মেয়েটাকে, এতিমটাকে নিজের আর কি দায়িত্ব নিয়ে নেয় আর কি, দেখশোন করার জন্য, দেখভাল করার জন্য তোমরা নিজের দায়িত্বে নেয়। নেওয়ার পর কয়েকদিনের বাদে ওই বাগানের লোভে ওই মেয়েটিকে বিয়ে করে ফেলে। বিয়ে করে নেয়, নিজ পক্ষ থেকে তো দেনমোহর আদায় করে না, দেনমোহর তো আদায় করলো না, এবং কিছুদিনের মধ্যে চালাকির সাথে তার সম্পত্তিটা বাজেয়াপ্ত করে নিল, জব্দ করে নেওয়া হলো, আত্মসাৎ করে নেওয়া হলো। ও অসৎ ব্যবহার শুরু করে দিল, তাই মেয়েটার সাথে খুবই জ্বালা যন্ত্রণা নির্যাতন চালু করে দিল। তো এই রকম পৃথক পৃথক কয়েকটি ঘটনা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হলো বিচারের জন্য। তখন এই দুটো আয়াত নাজিল হয়েছে, ৩ নম্বর ও ৪ নম্বর, এই দুটো আমি আগে শুনিয়ে দিলাম। ঠিক আছে, এইবার বর্তমান সমাজে যারা মুসলিম দ্রোহী বা যারা নাস্তিক, আস্থা যাদের নেই, না আস্তিক, তো সেই সব মানুষরা ইসলামকে বদনাম করার জন্য কী করে, এই ৪টি বিবাহ প্রথা নিয়ে কটূক্তি করে বেড়ায় বা দাসীর বিষয়ে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের পূর্বজ ২০০ বছর আগে কি করেছে তার কি জানা আছে? সেই সময় সমাজ কি ছিল সেটা তার জানা আছে? তারা কটা বিবাহ করেছিল, তাদের পূর্বজদের কটা রক্ষিতা ছিল, সেটা কি জানা আছে? যদি জানা থাকে তাহলে বলো, যদি জানা না থাকে তাহলে তুমি কি করে জানলে যে 1446 বছর আগে কোরআন এসেছিল, সেই সময়কার দুনিয়া কিরাম ছিল, পরিবেশ ছিল কিরাম, মহল ছিল কিরাম, সেটা তোমার জানা নেই, তাহলে কটূক্তি কী জন্য করো? ঠিক আছে, ওই রকমই আর একটা বিষয় বলছি। মনে করুন যে আমার মৃত্যু হয়ে গেল, দিয়ে মৃত্যুর ৮০ বছর বা ৯০ বছর ৮৫ বছর বাদে আমি হয়তো আমার ঘরে বা শরীরে একদম কমপ্লিট শরীর নিয়ে আমি ঘরে এলাম। তো যারা আমায় চিনত ৮৫ বছরের মধ্যে আশা করি তারা দুনিয়ায় আর কেউ থাকবে না। তারপরে যে আমি এসে কি দেখবো, সেইখানে আমাকে সেই বাড়িটা, যেটা আমার শখের বাড়ি, যেটা আমার শখের বাথরুম, যেটা শখের বেডরুম বানিয়েছি বা শখের যাই জিনিস বানিয়ে থাকি না কেন, সেই বাড়ি যার অধিকার আছে সে কি আমায় চেনে? সে কি আমায় দেখেছে? না সে আমায়, তাকে আমি জানি না, সে মানে তাকে আমি চিনি না, সে আমায় চেনে? কিছুই নেই তো, তাহলে আমাকে ঢুকতে দেবে না। যেমন স্বাধীন আমি জীবিত হালতে এখন ঢুকছি, মৃত্যুর পরে সেরকম স্বাধীনতা পাবো কি? নিশ্চয়ই পাবো না। তো
এমনকি আমি আমার 2 মিনিট বাদে কি হবে সেটা আমি জানি না। তো আমি এই যে কোরআনে 1400 বছর আগে যে কোরআন এসে তার কি করে কটূক্তি করতে পারি? ওই জন্যে সবাইকার নিজের ধর্ম যদি একটু খুলে দেখে তার ধর্মিক কিতাব, তাহলে অপর ধর্মকে কোনোদিন খারাপ মনে হবে না। যাই হোক, আমি এরপরে আর কটূক্তি করছি না। যে কথাটা বলা জরুরি হচ্ছে সেটা হচ্ছে 1450 বছর আগে যে পরিবেশটা ছিল, কিরকম ছিল সেটা কারো জানা নেই। সেরকম একটা জমানায় যে এখানে অধিক বিবাহ করা হতো, মহিলাদের ঘাড়ে একবারে মানে জামা কাপড়ের মতন ব্যবহার করা হতো। 50টা কারু, 70টা কারু, 100, 200, 300, কমসে কম 10টারও বউ স্ত্রী ছিল, এরকম ধরনের ছিল। এরকম সাহাবিও এসছে যাদের হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যে রসুলের কাছে যখন বায়াত হতে এসছে তাদের কাছ থেকে 10টা স্ত্রী আছে, তাদের কাছে রসুল হুকুম করেছে যে 4টের বেশি রাখা যাবে না, ইসলামের হুকুম নেই, তোমাদের বাকিগুলোকে ডিভোর্স দিতে হবে, তালাক দিতে হবে, যা হোক। তো এবারে এর কি করতো, বেশি করে স্ত্রী করতো এই কারণে যে বেশি ছেলে পয়দা হবে, আমার নাম হবে, রুতবা হবে, বেশি ইয়ে করে যে বয়স্ক হয়ে যেত তাকে তাকে তার দিকে অগ্রাহ্য করতো, তাকে বেচে দিত, গৃহে কাজে লাগাতো, খাবার বানানো হেন তেন, বা এই গরু মোষ পোষা হতো তখন সেই তাদের আনাজ কাটার জন্য বা ফসল ইয়ে করার জন্যে কৃষি কাজে লাগানো হতো, যৌন কাজে লাগানো হতো, বা মেরে ফেলা হতো, বা তোমার বন্ধু বান্ধবের সামনে মানে ইয়ে করে দেওয়া হতো, বন্টন করে দিত ভোগ করার জন্য। তো সেইখান থেকে সেই অবস্থায় মহিলারা যেখানে বেইজ্জত হচ্ছিল সেইখানে আমার কোরআন তাদের কাছে ইজ্জতের সাথে রাখা ইয়ে করছে, যে যাতে মানে কি ওই সময় হতো ওরম হতো। তো এতে কি হতো, গরিব তবকা বিয়ে করতে পারতো না। একটা গরিব তবকার লোকেরা তারা বিয়ে করতে পারতো না, তাদের ক্ষমতা নেই, তারা যাবজ্জীবন দাসত্ব করেই গেছে, ঠিক আছে। তো তাই এই সব জুলুম বন্ধ করার জন্য ইসলাম যত ধনী হও না কেন তাকে 4টের বেশি নারীকে বিবাহ করতে নিষিদ্ধ করে দিয়েছে, সম্মানের সাথে বাঁচতে পারো। আর তাই জন্যে 4টে, আবার যদি ইনসাফ না করতে পারো যে একটাকে 5 তলায় রাখবো একটাকে 5 তলায় রাখবো, তাহলে তুমি একটাই বিয়ে করো। যদি তাও না পারো তাহলে রোজা রাখো, তুমি রাখো রোজা, তুমি হয়ে যাবে সোজা। যাই হোক, তো যদি সসম্মানে রাখতে পারো, যদি তাদের সাথে মানে সমান অধিকার রাখতে পারো, তাহলে সঠিক ইনসাফ করতে পারো, আর তা না হলে একটি, ঠিক আছে। তো এতে যদি পুরুষ জাতিদের হক মোহরের বিষয়টা যে ইয়ে ছিল, আগে পুরুষরা যৌতুক নিত, কিন্তু ইসলাম এসে সেই যৌতুক বন্ধ করে নারীদের ঘাড়ে হক দিতে বলেছে, হক মোহর দিতে বলা হয়েছে, ঠিক আছে। যেমন আমাদের মুসলমান ধর্মে আছে যে বিবাহ করতে গেলে হক মোহর বাঁধতে হয়, ঠিক আছে, ধার্য করেছে এটা আল্লাহর তরফ থেকে, ঠিক আছে। এবং না দিয়ে সেই বউকে ইয়ে করা যাবে না, ভোগ করলে সেটা হচ্ছে হারাম করে দিয়েছে আল্লাহ। বিবাহের জন্য পুরুষদের কাছে যৌতুক নেওয়াটা বন্ধ করে দিয়েছে ইসলাম। কাজেই ইসলামিক শরিয়তে হক মোহর আদায় না করে স্ত্রী ভোগ করাটার বিষয় তো বলে দিলাম আমি। আচ্ছা, মোহরের অর্থের জন্য স্ত্রীকে জবাবদিহি হতে হবে না, যে কত টাকা মোহর, কি করলে না করলে, কেন কোথায় গেল না গেল, এর জন্য কোনো স্ত্রী তার স্বামীকে জবাব দেবে না, তার বাপকে জবাব দেবে না, মাকে জবাব দেবে না, কাউকে জবাব দেবে না, ঠিক আছে। এর হিসেব নেওয়া যাবে না। সে তার ইচ্ছা মতন মসজিদে দিল, কি মাদ্রাসায় দিল, কি কবরস্থানে দিল, কি কোনো গরিবকে দিয়ে দিল, সে তার ইচ্ছা মতন। এবার এটা কেন ধার্য করা হয়েছে, যদি কোনো কারণবশত তালাক দিয়ে ফেলে, কোনো কারণবশত মনিমিলন হলো না, স্বামী তালাক দিয়ে দিল, পুড়িয়ে মারার থেকে তালাক দেওয়া ভালো। বা স্বামী মারা গেল, তখন ওই ইদ্যতের জন্য বা ওই মহিলার কাছে যে বাচ্চাগুলো থাকবে, তো সেই বাচ্চাগুলো পালন পোষণ করার জন্য, স্বামী মারা গেলে অনেকজন হয়তো রোজ মজুরি করে খেলে না, তাদের একবারে সব কিছু মানে দুনিয়ায় উজড়ে যায়। তো সেই কারণে ওই অর্থ দিয়ে যদি সে কোনো তিজারত মানে ছোটোখাটো ব্যবসা, আলু পেঁয়াজ বলুন, সবজি বলুন, ছোটোখাটো জামা কাপড়ের ব্যবসা বলুন, যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করে যেন সে জীবিকা যাপন করতে পারে। কেননা বিবাহের পরে তার বাপের বাড়িতে আর তার অতটা অধিকার থাকে না যেটা কুমারী বেলায় থাকে। আর ভাইদের কাছে তো বিলকুলই থাকে না, ভাই ততক্ষণ ভাই যতক্ষণ সে বিবাহ করছে না, তখন বোনেদের কাছে ইজ্জত করে। খুব কম সংখ্যা যে তার বোনেদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দেয়, খুব ইমানদার লোকেরা। তা নাহলে সে নিজের চরকাতি সে ব্যস্ত থাকে, তার তার বাচ্চাদের জন্য, তার পরিবারের জন্য রোজগার করতে তার হিমশিম খেয়ে যায়, তো এক্সট্রা পরিবার পালার মতন তার দায়ে দুষ্কর হয়ে যায় তার জন্য। সেই জন্যে মহিলা যাতে কারো কাছে মানে মহতাজ না হয়, ইজ্জতের সাথে সে যেন সমাজে বসবাস করতে পারে, সেটা মোহর ধার্য করা হয়েছে। এবার ইদ্যত হলো 4 মাস 10 দিনের, 4 মাস 10 দিন মানে হচ্ছে মিনিমাম 4টে হাইজ হবে, তারপরে 10 দিন বাদে সেই ইদ্যত পূরণ হবে স্বামী মারা গেলে,
ঠিক আছে? তো এই কমপক্ষে 130 দিন যাতে সে খেতে পারে খোরপোশ বাবদ বা তার পোশাক বাবদ, এটা হচ্ছে আপনার হকমোহর। ঠিক আছে? তো এই হকমোহর কতটা হচ্ছে, মনে করুন আজকের জমানায় একটা মহিলা মিনিমাম 100 টাকা সারাদিনে খাওয়া খরচা লাগবে, তাহলে 130 দিনে হচ্ছে 13,000 টাকা। তার জামা কাপড় এবং চা নাস্তা এটা ওটাতে আরও 2,000 টাকা ধরলে মিনিমাম এখনকার হিসেবে 15,000 টাকা ধরা দরকার। ঠিক আছে? 4 মাস 10 দিন সে যেন খেতে পারে, বাপ মায়ের বোঝা না হয়ে, বা তার জামা কাপড়ের বাবদ এটা ওটা করে যেন মিনিমাম 13,000 টাকা বা 15,000 টাকা, 13 থেকে 15, বা ওর থেকে বেশি হলে অসুবিধে নেই, ওর কম যেন না হয়। ঠিক আছে? এবার যে যেরকম কোয়ালিটির মানুষ, সে যদি ধনী ঘরের মেয়েকে বিয়ে করো তাহলে তার বেশি খরচা, তো সেরকম হিসেবে তার একটা দিন ধার্য করা দরকার সমাজকে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ইসলামিক শরিয়াতে বিবাহের জন্য মেয়ের বাপের বাড়িতে কোনো খানা খঞ্চার দাওয়াতের কোনো গল্প নেই, এটা কোনো হুকুম নেই, আল্লাহর তরফ থেকেও নেই, নবীর তরফ থেকেও নেই। যদি মেয়ে এবার বিবাহ করতে আসে, সে তাদের কাছে হয়তো শরবত পানি বা শরবত পান করে দিও, সেই ব্যাপারটা আলাদা। যদি নাও ইয়ে করে যে খানা খঞ্চার বিষয়, এটা হচ্ছে অন্য ধর্মের থেকে এসেছে আমাদের কাছে, মানে অন্য ধর্মের যে অলংকার বলেন বা যাই বলুন না কেন, তো সেইটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু ইসলামের নয়। আচ্ছা, আর একটা হচ্ছে ইসলামের খাওয়ান দাওয়ান আছে, সেটা কোনটা? কেবল খাওয়ান দাওয়ান হচ্ছে ছেলের বাড়িতে অলিমা বাবদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন বলে দিয়েছিল যে এক সাহাবী এসে বলে যে আমি বিবাহ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলে তাহলে এক কাজ করো, তুমি হকমোহর আদায় করেছো, কমসে কম একটা খেজুর আঁটির মতো সোনা দিও, আর অলিমা করে দিও, খাসি থাকলে বা বকরা থাকলে বকরা জবাই করে অলিমা করে দিই। এবার মনে করুন ওর থেকে গরিব তবকা হলে সে যে লাড্ডু দিয়ে দিল দোয়া লিয়ার জন্য, এটা সুন্নত, এর বেশি কিছু নয়, যে করতেই হবে এরকম নয়, একদম কমসে কম লাড্ডু দিয়ে দোয়া দিয়ে ইয়ে করে নেওয়ার জন্য, সেটা যাতে নতুন দম্পতি সুখী হতে পারে সেই কারণে। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে ওই বলবে যে দাসী প্রথার বিষয়টা, সেটা হচ্ছে যে যখন ইসলামের উপরে নির্যাতন চালু হলো, তখন এরা যুদ্ধের যাওয়া জন্য আল্লাহ যখন ইয়ে করলো, যে যুদ্ধের আইন বের করলো, যে তোমাদের কাছে যে বিনা কারণে অত্যাচার করছে, যে আল্লাহ নবীকে বলছে যে তোমাকে আমি নবী বানিয়েছি কারো হাতে মার খাওয়ার জন্য নয় বা অপমানিত হওয়ার জন্য নয়, বিনা কারণে অপমান করলে তার ইয়ে করো, নাহলে তোমার যে অনুসারীগুলো হচ্ছে, যে উম্মতগুলো হচ্ছে, তাদের উপর অত্যাচার করেই যাবে যতক্ষণ না নাকাল মারা হবে তার মুখে, যে অত্যাচারী। তো সেই কারণে যখন যুদ্ধর আইন চালু করলো, সেই যুদ্ধর আইনকে যখন অপর দলকে পরাস্ত করলো, সেই আগেকার নিয়ম ছিল এরকম, পরাস্ত করে দিল তো তাদের মানে মেয়ে ছেলের জাতিকে সম্পত্তিকে দখল করে নিত, সে তার কাজে লাগাতো, সে বিক্রি করতো, মা বোনেদের কাছে উলঙ্গ করে হাতে চেন বেঁধে, গলায় চেন বেঁধে বা কোমরে বা পায়ে চেন বেঁধে মানে হাটে বাজারে বিক্রি করতো। ইসলাম বলছে যে ওদের ঘাড়ে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখো, সেই তাকে দাসী প্রথা বলে, যদিও এখন সেটা নেই, ভবিষ্যতে হবে কি সেটা আমি বলতে পারছি না। তো এই নিয়ে কটূক্তি করা উচিত নয়। আর এর মধ্যে যদি কোনো ভুল করে থাকি, কোনো কারো মনে ঠেস পৌঁছে থাকে, আল্লাহর রাস্তে মাফ করবেন, যেটা সমাজ সেটা আমি বলে দিলাম, আর দিনমোহরের বিষয়টাও বলে দিলাম। আর এর মধ্যে যদি আবার বলছি কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তে মাফ করবে। আল্লাহ হাফেজ।